তো যেটা বলছিলাম, উন্নতি কোণ হচ্ছে উন্নত হওয়ার কোণ। উপর দিকে তাকালে যে কোণটা দেখা যায় তাকে বলা হয় উন্নতি কোণ। ধরেন এখানে একটা গাছ আছে বা একটা পিলার আছে। এই পিলারের শীর্ষবিন্দুতে এখানে একটা পিঁপড়া লুকিয়ে আছে, মনে করেন এখানে একটা পিপিলিকা আছে, লাল পিঁপড়া, পিঁপড়ার চোখ এটা। বা এটাকে আমি ভূমির সঙ্গে মিলানো ধরলাম, ভূমির একটা বিন্দু ধরলাম। এই বিন্দু থেকে একটা পিপিলিকা যখন এই এই টাওয়ারের শীর্ষবিন্দুর দিকে তাকাবে, এদিকে যখন সে তাকালো, তখন ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করলো সেটাকেই বলা হয় উন্নতি কোণ। ঠিক আছে। আবার যদি জিজ্ঞেস করা হয় অবনতি কোণ কোনটা, ধরেন পিপিলিকাটা এখানে আছে ঠিকই, তার বন্ধু বসে আছে এই জায়গায়, নীল পিঁপড়া মনে করেন। এই পিপিলিকাটা যদি আবার নিচের দিকে তাকায়, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন করবে সেটাকে বলা হবে অবনতি কোণ। আচ্ছা, তো আমরা উন্নতি কোণের কিছু অঙ্ক করি। ধরেন একটা অঙ্ক এসেছে, একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে। ডাক লেখেন, আমি বলি আপনারা লিখেন। একটি টাওয়ারের পাদদেশ থেকে 75 মিটার দূরে ভূতলস্থ কোনো বিন্দুতে, ভূতলস্থ মানে কি, ভূমির কোনো বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ। আমার হাতের লেখা একটু খারাপ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরে আমার এই কলমের মাথাটা একটু লেভেল গোলাকৃতি হয়, আমি এক্সাক্ট পয়েন্ট করতে পারি না, যে যে জায়গায় টান দিই সেই জায়গায় দাগ ওঠে না, যার কারণে লেখা আরো আঁকা বাঁকা হয়ে যায়। শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি হলে টাওয়ারের উচ্চতা কত? আচ্ছা, আমরা বিষয়টা একটু কল্পনা করি, পাদদেশ থেকে 75 মিটার দূরে, তাহলে একটা টাওয়ার আঁকি আর পাদদেশটা চিহ্নিত করি। এটা হচ্ছে ভূমি, আমার টাওয়ারটা হচ্ছে সবুজ রঙের টাওয়ার, এটা হচ্ছে আমার টাওয়ার। এটা হচ্ছে নিচের ভূমির বিন্দুটা হচ্ছে পাদদেশ, আর শীর্ষটা হচ্ছে শীর্ষ, ধরলাম শীর্ষটার নাম হচ্ছে এ, আর ভূমির নাম হচ্ছে বি। এ বি হচ্ছে টাওয়ারের নাম। এর উচ্চতা হচ্ছে মিটার। বলেছে ভূমি বি থেকে 75 মিটার দূরে কোন একটা বিন্দু, ধরলাম এই বিন্দুতে, এটা হচ্ছে কত, 75। এই 75 মিটার দূরের সি বিন্দুতে টাওয়ারের শীর্ষবিন্দু মানে এই বিন্দুর উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি বলে দেওয়া আছে। কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলেছে টাওয়ারের উচ্চতা এইচ ইকুয়ালস টু হোয়াট? পারবো না। কিভাবে পারবো কেউ বলেন আমাকে, ইয়াজমা আপু বলেন কিভাবে করা যায় এটা। ইয়াজমা আপু কানেক্টেড নাই। আচ্ছা, ইয়াজমা আপু নেটে প্রবলেম। থেটার সূত্র নিয়ে ভূমি, ভাইয়া টেনের সূত্র পারবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, টেন থিটা সূত্র নিয়ে আমরা জানি যে এই বাহুটা হচ্ছে কি, ভূমি, দেওয়া আছে মান, যে দুইটা মান দেওয়া আছে সে দুটো নিয়ে বিবেচনা করতে হবে।
এখানে আমার দেওয়া আছে দুইটা বাহুর মান, একটা হচ্ছে ভূমি 75, আর একটা দেওয়া আছে হচ্ছে কি এটা লম্ব। লম্ব মানে হচ্ছে এইচ। অতি বুঝতেও নেই, দরকারও নাই। তাহলে লম্ব আর ভূমি নিয়ে কাজ করে যে ত্রিকোণমিতিক অনুপাত তার নাম কি? টেন। আমরা ফার্স্ট ক্লাসে এগুলো শিখেছিলাম, টেন কস সাইন কস টেন, এগুলোর কোনটার কি। আমরা জানি টেন থিটা ইকুয়ালস টু, থিটা মানে কি? কোণের নাম, কোণের মানটাকে থিটা বলে। টেন থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, এটা লেখার দরকার নাই সূত্রটা খাতায়, আমি আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য জাস্ট সূত্রটা লিখেছি আর কি। থিটা মানে কি? যে কোণটা দেওয়া থাকে সেটাই থিটা। কত ডিগ্রি দেওয়া আছে? এই যে 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে টেন 30 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্বর মান কত? এইচ। ভূমি কত? 75। আচ্ছা, টেন 30 ডিগ্রি মান কত? ওই যে ছক, আমরা আগের ক্লাসে ছক এঁকেছিলাম, মনে আছে? প্রথম দিকে জি ভাইয়া 1/√3। টেন 60 মান √3, আর 30 মান হচ্ছে 1/√3। আর টেন 45 ডিগ্রি মান কত? মাঝামাঝি 1/√3 আর √3 মাঝামাঝি, মানে 1। এই যে হ্যাঁ, টেন 30 হচ্ছে 1/√3, আর টেন 60 হচ্ছে ডাইরেক্ট √3। এই যে 1/√3, আর হচ্ছে টেন 60 হচ্ছে ডাইরেক্ট √3। তাহলে আমরা 1/√3টা বসিয়ে দিই এখন টেন 30 ডিগ্রি জায়গায়। ওয়ান বাই √3 equals to h/75। বজ্রগ্রহণ করলে কি পাই? h equals to 75/√3। কত আসে মানটা? ক্যালকুলেটর ছাড়া এই মানটা বের করা কঠিন। যত আসে তত ক্যালকুলেটর দিয়ে করবেন, এটা বিসিএস পরীক্ষা আসেনি। যেহেতু মান সরাসরি বের করা যায় নাই, এই জন্য এই অঙ্কটা আসে নাই। আচ্ছা, যদি পরীক্ষায় আসে তাহলে কি করবে? তাহলে আনসার দেওয়া থাকতে পারে এইরকম 75/√3, এটা বলা দেওয়া থাকতে পারে। আর কি থাকতে পারে? 25/√3, এটাও আনসার হইতে পারে। কিভাবে এটা পেলাম? এই 75/√3 আর 25/√3 একই জিনিস। কিভাবে বলেন তো? যদি আমরা এই 75/√3 কে লবহরকে √3 দিয়ে গুণ করি তাহলে কি আসে? উপরে আসে 75 ইন্টু √3, নিচে আসে √3 ইন্টু আবার √3। নিচে √3 ইন্টু √3 মানে কি? √3 স্কোয়ার। √3 স্কোয়ারের মান কত? শুধু 3। তারপর নিচে আছে 3, উপরে আছে কি 75/√3। 75 কে 3 দিয়ে ভাগ দিলে থাকে কত? 25, মানে কি 25/√3, তাই না? তার মানে 75/√3 আর 25/√3 একই জিনিস। কারো কোনো প্রশ্ন আছে অঙ্কটার ব্যাপারে? না ভাই। আচ্ছা, আমরা আরো কিছু আপডেট অঙ্ক করি। 36তম বিসিএস এর অঙ্কটা করিয়েছিলাম যে 64 মিটার লম্বা একটি খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? ভাইয়া এরকমই একটা আসছিল 25তম বিসিএস এ, সেম মানগুলা চেঞ্জ ওটা করাইছেন।
সেখানে কি ভাঙা অংশের দৈর্ঘ্য বের করতে বলেছিলাম নাকি দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য মানে বের করতে বলেছিলাম? দেখি দাঁড়ান। ওইখানে দণ্ডা মানে মানে খুঁটির উচ্চতা চেয়েছিলেন ভাইয়া। না না না, এটা ভাইয়া ওই যে ফার্স্ট আমি বের করেছি, স্ক্রিনে ছিল দেখেন ওইটা তো লেখা বলেছে খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল, আর এবার চেয়েছে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য। তার মানে এইরকম খুঁটিটা ছিল ধরেন এইটা প্রথমে, হ্যাঁ, ভাঙলো হচ্ছে সাপোজ এই জায়গায়, ভাঙার পরে এই যে অংশটুকু এভাবে ভেঙে পড়লো। এখানে বলছে কত উচ্চতায় ভেঙেছিল, এই অঙ্কে চেয়েছে এইটা। আর এখন যেটা আমি করাবো 36 বিসিএস আসছে, সে বলেছে খুঁটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত, মানে যে এইটা বের করতে বলেছে। এখন এইটা ইকুয়ালস টু এইটা, মানে এইটা বের করতে বলেছে। করবো নাকি পারবেন? একই অঙ্ক কিন্তু, সেম অঙ্ক, বলেন করবো নাকি পারবেন? ভাই আমার জন্য একবার করে দেন, আমি ভুলে হ্যাঁ, গেছি। করে দেই, এটা ভালো হয়। ক্লাসটাও দেখতে পারি নাই। ওকে, করে দেই, নো প্রবলেম। একটা লেখো 36 বিসিএস, 36তম বিসিএস। তানিয়াপুর জন্য একটু কঠিন হবে, কারণ আজকে প্রথম জয়েন করেছেন তো। এর আগে ত্রিকোণমিতির আরো 2টা ক্লাস গেছে, এবং বেসিক যে ক্লাসটা সেটা না বুঝলে আজকের এই ক্লাসটা বোঝা আসলে সত্যিই কঠিন। সো হোপলেস হওয়ার কিছু নেই। আপনি যদি আজকে না বুঝেন তাহলে ধরে নিবেন না যে আপনি আসলে পারেন না বা আপনার ব্রেন কম, এটা ভাববেন না। বেসিকের ক্লাসটা করেননি বলে এটা আজকে আপনার কাছে কঠিন মনে হতেই পারে। 36 বিসিএস এর অঙ্কটা এসেছে। $64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে তো ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত? অব্রতে টাইপ করে অনেক সমস্যা হচ্ছে না, সে নিতে পারছে না অব্র, এটা এমএস ওয়ার্ডে টাইপ করলে সে নিতে পারতো। তাহলে বাদ দেই, কলমেই লিখি। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, এটুকু আপনারা বুঝে নেন। পরে এটা 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে।
খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য কত জানতে চেয়েছে। ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তো খুঁটিটা আমরা একটা আঁকি। এ হচ্ছে সাপোজ আমার একটা খুঁটি, এটা ভূমি, এখানে একটা সবুজ রঙের খুঁটি ছিল প্রথমে। এই খুঁটিটার দৈর্ঘ্য দেওয়া আছে কত, টোটাল 64 মিটার। সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরলাম আমরা খুঁটিটা ভেঙেছে এই জায়গায় ভেঙেছে, এই জায়গায় ভেঙে নীল রং দিয়ে আঁকি, ভূমির সাথে এইরকম। এই কোণটার মান কত ডিগ্রি, 60 ডিগ্রি বলে দেওয়া আছে। আচ্ছা, কোনো বুঝেন না এমন কিছু আছে থাকলে আমাকে বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে 60 ডিগ্রি। তো টোটাল দেওয়া ছিল কত, 64 মিটার। তার মানে এই টোটালটা হচ্ছে কত, 64। এখন ভাঙ্গা অংশের দৈর্ঘ্য জানতে চেয়েছে, মানে আমার এইটা জানতে চেয়েছে, এইটা ইকুয়ালস টু এইটা। তার মানে আমার এই অতিভুজটার মান বের করতে বলেছে। আচ্ছা, আর কি দেওয়া আছে, ভূমির মান দেওয়া নাই, ভূমির মান দেওয়া নাই, কিছুই দেওয়া নাই। তাহলে ধরি যে এই যে বিন্দুটাতে ভেঙেছিল, সেই ছোট উচ্চতাটা যে অংশে ভেঙেছিল তার উচ্চতা ছিল এইচ, ধরলাম আমরা। ধরি আমরা এইটুকুর মান ছিল এইচ। তাই যদি হয়ে থাকে তাহলে এইটুকুর মান কত, 64 মাইনাস এইচ। এবং এই অতিভুজটার মান কত, কেউ বলেন? এটাও 64 মাইনাস এইচ হবে, হবে নাকি হবে না? 4 minus s. হ্যাঁ, এটাও হ্যাঁ 64। ভাইয়া, ওইটা তো আচ্ছা, এখন কি করা যেতে পারে বলেন তো। এখানে ভূমির মান দেওয়া নেই, কি কি দেওয়া আছে, লম্ব আর অতিভুজ নিয়ে আমরা কাজ করছি, আর কোণের মান দেওয়া আছে। তো লম্ব আর অতিভুজ নিয়ে কাজ করে কোন কোন থিটা, কোন অনুপাত, সাইন থিটা। সাইন, রাইট। তার মানে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব, লবণে সাগরে লবণ অনেক, ছন্দ মনে আছে, সাগরে লবণ অনেক, মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত, এইচ, অতিভুজ কোনটা, এটা বড়টা, এটা মান কত, 64 মাইনাস এইচ। আচ্ছা, সাইন সাইন থিটার মান কত, 60, সাইন 60 ডিগ্রি মান কত, রুট 3 বাই 2। হ্যাঁ, হ্যাঁ, রুট 3/2 ইকুয়ালস টু এইচ বাই 64 মাইনাস এইচ। আচ্ছা, এখন বজ্র গুণন করলে কি আসে বলেন তো, রুট 3 ইন্টু 64 মাইনাস রুট 3h ইকুয়ালস টু 2h, বা 2h প্লাস root 3h equals to 64 root 3, বা h কমন নিলে 2 প্লাস root 3 equals to 64 root 3। কারো কোনো কনফিউশন হলে বলতে হবে, সাথে সাথে আমাকে থামিয়ে প্রশ্ন করতে হবে। এখানে যে আমি সাইড চেঞ্জ করেছি, এইচ গুলাকে ডানে বামে যে চেঞ্জ করেছি, এখানে কি আমি ভুল করেছি, কারো কি কোনো কনফিউশন হচ্ছে, হলে বলো। কারো কাছে কি এটা কঠিন, মানে আমি ভুল করেছি এরকম কি মনে হচ্ছে কারো কাছে? না, মনে হওয়ার কথা না, আমার উপর তোমাদের ট্রাস্ট আছে আমি জানি। আচ্ছা, আমার দরকার এইচ এর মানতে, এইচ কে বাম পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাই। 64 রুট 3 উপরে আগেই ছিল, আর গুণাকারে যেটা ছিল সেটাকে নিচে নিয়ে আসি, 2 প্লাস রুট 3। এটাকে ভাগ করে দেখো তো কত আসে মানটা, রেজাল্টটা।
কত 29 পয়েন্ট সামথিং আসার কথা। আমার সাথে ক্যালকুলেটর নাই, তোমাদের কাছে আছে, দেখো হাতে আছে কিনা। 29.7. গুড, ভেরি গুড। এটা হচ্ছে 29.7। আমার আনসার কি এটা, নাকি আরো কোনো কাজ বাকি আছে? করতে হবে। হ্যাঁ, এইচ এর মান চাইনি, চেয়েছে আমার এটাকে ভাঙ্গা 64 অংশের থেকে মান। বিয়োগ করব। এইচ হচ্ছে কোন অংশ? এইচ হচ্ছে আমার দণ্ডায়মান অংশ। আমরা যে আগের যে অঙ্কটা ছিল, উজ্জ্বল খেয়াল করো, এই এক অঙ্কে কিন্তু দুই অঙ্ক হয়ে গেল। ওই যে 25তম বিসিএস যে অঙ্কটা এসেছে, যে গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, সেটাই ছিল এইচ। মানে গাছের যে অংশটুকু এখনো দাঁড়িয়ে আছে, ভাঙে নাই, সেটুকু হচ্ছে এইচ। এটাকে বলা হয় দণ্ডায়মান অংশ। দণ্ডায়মান অংশ। আর এই যে এইটা অতিভুজটা, এটা কি? এটা হচ্ছে কি ভাঙ্গা অংশ। তো এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটাই জানতে চেয়েছে। তো ভাঙ্গা অংশটা কত? 64 মাইনাস এইচ। তো 64 থেকে আমরা এটা বিয়োগ করি, তার মানে 25তম বিসিএস এর অঙ্ক আর 36 বিসিএস এর অঙ্ক একদম সেম অঙ্ক। শুধু শুধু মোট উচ্চতা থেকে 64 থেকে বিয়োগ করবো, আর কোনো কাজ, বাড়তি কাজ নাই। তাহলে ভাঙ্গা অংশ কত? ভাঙ্গা অংশ সমান সমান 64 মাইনাস এইচ। এইচ লিখলাম না, এইচ এর মানটা সরাসরি বসে দিলাম, 29.7। ধরলাম 30 হইলে কত হইতো আনসারটা? 34 হইতো। আর 3 কম হওয়ার কারণে 3 বেশি হবে, 34.3 হবে। দিস ইজ 24 পয়েন্ট। হ্যাঁ, দিস ইজ আনসার। কারো কোনো প্রশ্ন থাকলে বলো অঙ্কটার ব্যাপারে। ভাই ক্যালকুলেটর ছাড়া এইচ এর মান কিভাবে বের করবো এখানে? এরকম এই দিবে যে না। 64। হ্যাঁ, বুঝতে পারছি, দশমিকের যে মানটা, এই মানটা দিবে না, এরকম অঙ্ক দিবে না। এটা তো আসছে, আপনি বললেন 36তম বিসিএস এ। ও তাই তো। লিখিত তো আসছিল ও ভাইয়া। লিখিত, লিখিত, এটা লিখিত, লিখিততে আসছে। ও, প্রিলিতে আসলে তো অপশন দেওয়া থাকতো, অপশন নাই তো। 30তম বিসিএস একটা সহজ অঙ্ক এসেছে। তখন ক্যালকুলেটর অ্যালার্ট ছিল। বলেছে 12.7 মিটার উচ্চতা বিশিষ্ট একটি দেয়ালের ছাদের সাথে, মানে লম্বা যে দেয়াল, তার উচ্চতা কত? 12.7। করাবো না, এটা মুখে মুখে বলবো, এগুলো একদম পানিপাত অঙ্ক, এই জন্য করাবো না। এর চেয়ে কঠিন অঙ্ক সেকেন্ড ক্লাসে, মানে গতকালের ক্লাসটাতে করিয়েছিলাম। বলেছে একটা দেয়াল ছিল, দেয়ালের উচ্চতা ছিল 12.7 উচ্চতা বিশিষ্ট একটি দেয়ালের সাথে লাগানো একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে একটা মই এঁকে দেই আমরা, মই, ল্যাডার। মই ইংরেজি কি? ল্যাডার, নট লেডার, দিস ইজ ল্যাডার। ল্যাব্রা বোঝে না? ল্যাব্রা, এই ল্যাব্রাডর প্রণালী, ল্যাব্রাডর প্রণালী, এরকম ল্যাডার অর্থ হচ্ছে মই। তো এই মইটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে ভূমির সাথে। বলেছে এই মইয়ের দৈর্ঘ্য কত। তো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, আবার সাইন থিটা, সাইন 45 ইকুয়ালস টু এত 12 ইয়া লম্ব বাই ভূমি, মানে 12.7 বাই অতিভুজ। তাহলে অতিভুজ কত? 12.7 বাই সাইন 60। অঙ্ক শেষ, এটাই আনসার। ক্যালকুলেটর টিপে দেখো, 12.7 ডিভাইডেড বাই 7 সাইন 60, যা আসে তাই। আচ্ছা, আমরা করবো না এটা। sin 45 তো ভাইয়া। সরি, 45। আচ্ছা, এটা আমরা করবো না, এটা আমরা পারি, এর যে কঠিন অঙ্ক করেছি, স্কিপ করে গেলাম। আমরা একটা ইম্পর্টেন্ট টাইপ অঙ্ক করব। আমরা করব খুব ইম্পর্টেন্ট একটা টাইপ অঙ্ক করব, যে টাইপের অঙ্ক 5 বার এসেছে 5টা বিসিএস এ, টাইপ 2। এখানে সরাসরি ওই যে সব থিওরি অঙ্ক প্রয়োগ করলে চলবে না, একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে।
খুব বেশি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে রাখো, এক অঙ্ক করলে 5 অঙ্ক হয়ে যাবে। ভেরি 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 ইম্পর্টেন্ট। টাইপ 2। টাইপ 2 এর অঙ্কটা কি? তানিয়া আপু, আপনি আগের অঙ্কটা বুঝতে পেরেছেন? তানিয়া আপু শুনতে পাচ্ছেন? জি স্যার, স্যার একটু একটু বুঝেছি। আচ্ছা, বুঝতে নাই, সেকেন্ড ফার্স্ট ক্লাস তো একটু একটু বোঝার কথা, পুরোপুরি বোঝার কথা না। না বুঝলে প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই, মাইন্ড করবো না আমি। বলেছে একটা বিশাল সাহিত্য লিখেছে প্রশ্নের অঙ্কটাতে। কততম? 23তম বিসিএস, 23rd। বলেছে একটি নদীর তীরে কোনো একটি স্থানে দাঁড়িয়ে, নদীর তীরে কোন একটি স্থানে দাঁড়াইলাম, নদীর পাড়ে দাঁড়াইলাম হাওয়া খাইতে, ভালো কথা। পরে বলছে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর পারে, নদীর অপোজিট সাইডে অবস্থিত একটি স্তম্ভের উন্নতি কোণ 60 ডিগ্রি। ভালো কথা। মানে আমি নদীর এই পারে দাঁড়িয়ে আছি, আর নদীর ওই পারে একটা পিলার আছে, কারেন্টের পিলার। আমি তাকাইছি, তাকায় দেখি কত ডিগ্রি, ভূমির সাথে 60 ডিগ্রি। ভালো কথা। ওই স্থান থেকে 15 মিটার পিছিয়ে গিয়ে দেখলো স্তম্ভের উন্নতি কোণ সামথিং অন্য একটা ডিগ্রি হয়েছে। বলেছে স্তম্ভের উচ্চতা কত, নদীর বিস্তার কত। আচ্ছা, সামথিং বললাম কেন? আপনাদের আইকিউ টেস্ট করার জন্য। এখানে মানটা দেওয়া আছে কিন্তু আমি মানটা বলি নাই। বলেন তো, 15 মিটার পিছিয়ে গেলে উন্নতি কোণ বাড়বে না কমবে? নদীর ঠিক পাড়ে দাঁড়িয়ে দেখলাম 60 ডিগ্রি, আমি একটু পিছিয়ে গেলে উন্নতি কোণ বাড়বে না কমবে? বাড়বে ভাইয়া। বাড়বে। পিছিয়ে গেলে বাড়বে। আচ্ছা, আমি একটু চিত্রটা আঁকি তাহলে আপনারা বুঝবেন। ধরেন এটা নদীর এই পার ওই পার, এইখানে হচ্ছে একটা স্তম্ভ। এখান থেকে একজন লোক, নদীর এই পার, এটা নদীটা আমি আঁকি অন্য একটা কালার দিয়ে, নদীটা আমি আঁকি কালারফুল কালার দিয়ে। ভাই নদী নিয়ে আসিফের কোনো গান নাই? অনেক সুন্দর গান আছে। মনির খানেরও তো একটা আছে। কতদিন গান শুনান না আপনি? অনেকদিন গান শোনাই না। হ্যাঁ, মন মেজাজ ভালো না থাকলে গান আসবে থেকে? সবাই তো অনেক কষ্টে, মন মেজাজ খারাপ নিয়ে শিল্পী, কবিতা, কবি, এগুলো তো কষ্টের থেকেই। তাই? হ্যাঁ, সুখে থেকে হয় নাই কেউ। একটা গান আছে না, এই ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। কি নদী? দুইটা নদীর নাম ছিল, একটা হচ্ছে ধানসিঁড়ি আর একটা জানি কি, মধুমতি। এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। নদীর গান। তো নদীর আমি আঁকলাম, এখানে এই পারে একটা তাল গাছ দাঁড় করে দিলাম বা মিনার, আর এই পারে তুমি দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছো। তুমি দেখলা কত এখানে নদীর উন্নতি কোণ, এই কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। নদীর না, সরি, পিলারের উন্নতি কোণ 60 ডিগ্রি। তুমি যদি এখান থেকে আরেকটু পিছিয়ে যাও এই বিন্দুতে, তার মানে এইটার মান পিছাইছো কত, কত মিটার পিছাইতে বলছে তোমাকে? 15 মিটার। বলতো এই বিন্দুতে উন্নতি কোণ বেশি হবে না কোণ হবে? নতুন উন্নতি কোণটাকে আমি লাল দিয়ে দেখি, এটা সরি, এই কোণটা কি বাড়লো না কমলো?
কি বাড়লো না কমলো? বাড়লো। কেমনে বাড়লো? বড় হইছে না ছোট হইছে এটা বলো। এই কোনটা বড় নাকি? হ্যাঁ, কমছে। কোনটা ছোট হইছে? কোন জিনিস থেকে দূরে সরে গেলে কোন বীক্ষণ কোণ ছোট হয়ে যায়, কাছে আসলে বীক্ষণ কোণ বড় হয়ে যায়। হ্যাঁ ভাই, মানসিক দক্ষতার কোন ক্লাসে যেন এরকম কিছু বলছিলেন, হ্যাঁ, দূরত্ব বলছিলাম, বাড়লে মনে কোন আছে? তখন ছোট হয়ে যায়। এই যে এই হ্যাঁ, যে বিন্দুতে যখন তাকাবে, মনে করো এটা 10 তলা বিল্ডিং, হ্যাঁ, সাপোজ এটা একটা 10 তলা বিল্ডিং। এই কাছে যখন একটা লোক দাঁড়াবে, সে অনেক উপরের দিকে তাকাতে হবে, কিন্তু সে যখন অনেক দূরে চলে যাবে, তখন তাকে এত উপরে তাকাইতে হবে না, কোনাকুনি তাকাবে। এটা হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, অনেক কম। আর এই কোণটা হচ্ছে 70 ডিগ্রি। মানে কি, যতই কাছে আসবে ততই তাকে খাড়া তাকাইতে হবে, উপর দিকে তাকাইতে হবে। যখন সে একদম বিল্ডিং এর গুড়িতে চলে যাবে, এখানে চলে যাবে, তখন তাকে তাকাইতে হবে একদম 90 ডিগ্রি খাড়া উপরে তাকাইতে হবে, তাই না? আর সে যখন আনলিমিটেড দূরে চলে যাবে, অসীম দূরে চলে যাবে, তখন তাকে তাকাইতে হবে একদম 0 ডিগ্রিতে। তাকে একদম 0 ডিগ্রিতে তাকাইতে হবে। তার মানে কি বুঝলাম আমরা? যতই দূরে যাবে ততই কি কোণ কমতে থাকবে, যতই দূরে যাবে ততই ভালোবাসাও কমতে থাকবে। তাহলে আমরা এখন অঙ্কটাতে ফিরে আসি, যে কিভাবে অঙ্কটা করা যায়। এটাই লাস্ট অঙ্ক আজকের, এবং এটাই লাস্ট টাইপ। এটা করলে তোমাদের ত্রিকোণমিতির সব অঙ্ক তোমরা পারবে আশা করি। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, 15 মিটার পিছিয়ে দেখলো যে 45 ডিগ্রি কোণ হয়েছে। এরপরে আর কিচ্ছু দেওয়া নাই, বলেছে নদীর প্রস্থ কত এবং স্তম্ভের উচ্চতা কত। আমরা লিখি, ধরলাম স্তম্ভের উচ্চতা এইচ, এইচ দিয়ে প্রকাশ করলাম এটাকে। আর আর কি করা যায়? এই নদীর প্রস্থটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি, এক্স। এইটুকু হচ্ছে এক্স, এটুকু এক্স। আর বাইরেরটুকু আমার দেওয়া আছে, বাইরেরটুকু কত? 15। আচ্ছা, এখানে দেখো তোমরা দুইটা ত্রিভুজ আছে, তাই না? আমরা নাম দেই, সবগুলা বিন্দুর নাম দিই। ধরলাম শীর্ষবিন্দুর নাম হচ্ছে এ, এবি হচ্ছে আমার সেই লম্ব, সেই কি স্তম্ভ। আচ্ছা, আর বিসি হচ্ছে, সি বিন্দুটা হচ্ছে নদীর প্রস্থ বিসি। আর পিছিয়ে যেই বিন্দুটাতে গেছে তার নাম দিলাম সাপোজ আমরা ডি। আচ্ছা, হলুদ কালার গুলো কি দেখা যাচ্ছে, ভাসে নাকি ঝাপসা? একটু কম ভাসে। আচ্ছা, কম ভাসলে বুঝে নিও আর কি। তো ডি বিন্দুতে হচ্ছে 15 মিটার, সিডি সমান সমান 15, আর বিসি সমান সমান কত আমরা জানি না, ধরে নিছি এক্স। যে মানগুলো আমরা পেয়েছি সেগুলো লিখি। সিডি সমান সমান 15, এটা পেয়েছি আমরা। বিসি সমান সমান এক্স, এটা পেয়েছি আমরা। এবি হচ্ছে উচ্চতা সমান সমান এইচ, এটা ধরেছি আমরা। এই কয়েকটা জিনিস আমরা ধরে নিয়েছি, এখন অঙ্ক শুরু করিনি। আচ্ছা, অঙ্ক শুরু করি আস্তে আস্তে। আমরা এবিসি ত্রিভুজে একটা কাজ করি, এবিসি ত্রিভুজে লিখি আমরা এবিসি ত্রিভুজে ছোট ত্রিভুজটা, যেটা ছোটটা, যেটা হ্যাঁ নীল ত্রিভুজটা, লাল রং এখনো যায়নি, ছোটটা 60 ডিগ্রি কোণের যে ত্রিভুজটা এবিসি। এটা ভাসতেছে না, আমি এটাকে একটু মোটা করে দিই। এটা হচ্ছে সি বিন্দু, এটা ডি বিন্দু। আচ্ছা, এবিসি ত্রিভুজে কি পাই বলতো? কোন দুইটা দেওয়া আছে এবিসি ত্রিভুজে? কথা বলতে হবে, নাহলে করাবো না, বাদ দিব। এবিসি ত্রিভুজে কোন দুইটা বাহুর মান দেওয়া আছে? লম্ব, ভূমি, অতিভুজ, কোনটা? এই অতিভুজ দেওয়া, অতিভুজ তো অতিভুজের নাম কি? এবিসি ত্রিভুজে অতিভুজ, অতিভুজ বাহুটার নাম কি? এবি, এসি। এসি। এসির মান কত দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু এবি এবং বিসি নিয়ে দেওয়া আমরা হয়েছে। কাজ করতেছি, তাই না? এবি এবং বিসি নিয়ে আমরা কাজ করতেছি না? হ্যাঁ তাহলে কি হ্যাঁ। লম্ব আর ভূমি দেওয়া আছে, তো লম্ব আর ভূমি সম্পর্ক কে স্থাপন করে? ট্যান থিটা। লিখি ট্যান থিটা। হ্যাঁ। tan 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব কত? এইচ,
ভূমি কত এক্স, 10 রোড 60 ডিগ্রি মান কত রোড 3, রোড 3 সমান সমান h বাই এক্স, তাহলে h সমান সমান এক্স রোড 3, এটুকু আমরা পেয়েছি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিলাম, এখন আপাতত কিছু করার নাই, আমরা এ পর্যন্ত রেখে দিলাম। তারপরে আমরা এবার একটু বড় ত্রিভুজটাতে আসি। বড় ত্রিভুজটার নাম কি বলতো কেউ একজন? এ বি ত্রিভুজ এডিসি। এডিসি, রাইট। এডিসি বড় ত্রিভুজ না, এডিসি ত্রিভুজ নিয়ে আমি কাজ করতে পারবো না, কারণ হচ্ছে কি, ও কারণ এডিবি। রাইট এডিবি হচ্ছে বড় ত্রিভুজ। এডিসি নিয়ে কাজ করতে পারবো না কেন, এটা অন্য একজন বলেন তো কেউ। এডিসি নিয়ে কাজ করবো না কারণ হচ্ছে এখানে এডিসি তে কোনো সমকোণ নাই, যদি কোনো সমকোণ না থাকে তাহলে সেখানে আমরা কোনো সূত্রই অ্যাপ্লাই করতে পারবো না। আচ্ছা এখানে বলো তো, এই বিডি বাহুটার মান কত? এক্স প্লাস 15 না? এই পুরা যে বিডি বাহুটা লম্বা, জি স্যার। হ্যাঁ ভাই এই লম্বা যে বিডি বাহুটা, এইটুকু হচ্ছে এক্স আর এইটুকু হচ্ছে 15। তো এটাকে আমরা লিখে রাখি, এটাও লিখে রাখি, বিডি সমান সমান এক্স প্লাস 15, এটাও লিখে রাখি, তাহলে আপনাদের বুঝতে পরবর্তীতে সমস্যা হবে। এবার আমরা এবিডি ত্রিভুজে আরেকটা সূত্র প্রয়োগ করি, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এ বি ডি ত্রিভুজে এখানেও কিন্তু দেখেন, এখানেও কিন্তু লম্ব আর ভূমি, অতিভুজের মান কিন্তু এখানেও জানি না, অতিভুজ কোনটা এডি, এডি অতিভুজের মান এখানেও জানি না। জানি কিসের কিসের মান? জানি হচ্ছে এবির মান এইচ আর বিডির মান জানি এক্স প্লাস 15, এটুকুই জানি, আর কিছু জানি না। তাহলে এবারও লম্ব আর ভূমি নিয়ে কাজ করব, আবারও টেন থিটা চলে আসবে এখানে। টেন কত ডিগ্রি? 45 ডিগ্রি, কারণ পিছিয়ে গেছিল 15 ডিগ্রি কমে গেছিল। 10 45 ডিগ্রি ইকুয়ালস টু কত? লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ আর ভূমি কত? এক্স প্লাস 15 15। 45 ডিগ্রি মান কত? 1 না? জি ভাই এইচ বাই এক্স প্লাস 15, বা এইচ ইকুয়ালস টু বজ্রগ্রহণ করলে থাকে এক্স প্লাস 15। এখন এক কাজ করি, এখান থেকে এই এইচ ইকুয়াল টু এক্স রোড 3 সমীকরণ 1 যে ছিল, এই মানটা আমরা এখানে এইচ এর জায়গায় এক্স রোড 3 বসাই দিই, কেমন হয়? মজা হবে না? এখানে এইচ এর জায়গায় এক্স রোড 3 বসাই দেই, মজা হইলো কেন বলেন তো? মজা হইলো, মজাটা কি পাইছেন বলেন তো? কি মজাটা পাইছেন আমাকে বলেন, আমি তো মজা পাইলাম অনেক, আপনারা কেন মজা পাইলেন না? কেউ কি মজা পাইছেন? কি কারণ? এক্স এর মান বেশি জন্য হ্যাঁ এক্স এর মান বের হয়ে যাবে। কেন বের হবে বলেন তো? আগের সমীকরণে আগের লাইন পর্যন্ত ছিল এইচ ইকুয়াল টু এক্স প্লাস 15, এখানে চলক ছিল দুইটা, একটা এইচ আর একটা এক্স, যার কারণে কোনোটার মানে আমরা বের করতে পারতাম না। তো যখনই আমি এইচ এর মান বসাই দিলাম এক্স রোড 3, এখন এই সমীকরণে এক্স ছাড়া অন্য কোনো অজানা রাশি নাই, একটাই চলক। একটা সমীকরণে যখন একটাই চলক থাকে তখন সেই চলকটার মান বের করা যায়, কিন্তু একটা সমীকরণে একাধিক চলক থাকলে সেই সমীকরণের মান আর বের করা যায় না। এই জন্য আমি মজাটা পাইছি, মানে আমি বুঝতে পারছি যে হ্যাঁ অঙ্ক এবার আর করতে হবে না, অঙ্ক মান বের হয়ে গেছে। লিখি আমরা, এক্স টাকে বাম পক্ষে নিয়ে আসি, এক্স রোড 3 মাইনাস এক্স ইকুয়ালস টু 15, এক্স কমন নিলে রোড 3 মাইনাস 1 ইকুয়ালস টু 15। এক্স ইকুয়ালস টু কত হবে? 15 বাই রোড 3 মাইনাস 1 কত আসে দেখেন তো ক্যালকুলেটর দিয়ে, আমার কাছে নাই ক্যালকুলেটর। এগুলো রিটেনের অঙ্ক, প্রিলিতে এগুলো আসবে না। তা নিয়ে এখন বুঝতে পারছেন তো কেন এত কঠিন লাগছে, কারণ এগুলা
লিখিত পরীক্ষার অঙ্ক। সহজগুলো আগের দিন করাইছিলাম তো, এই জন্য ওদের কাছে এগুলো কঠিন লাগছে না। আচ্ছা, ক্যালকুলেটর নাই কারো কাছে, তাহলে আমি এক কাজ করি, বইয়ের হেল্প নেই, বই থেকে মানটা দেখে লিখে ফেলি। এটার মান আসছে 20.54। 20.54 হচ্ছে এক্স এর মান, মানে নদীর প্রস্থের মান। আনসার কি? এটা কিন্তু অর্ধেক আনসার। আনসার কি চাইছে? নদীর প্রস্থ চাইছে বের করতে, আবার স্তম্ভের উচ্চতাও চাইছে। নদীর প্রস্থ বের করেছি 20। আর এখন 1 নং সমীকরণে যদি আমরা বসায় দেই h ইকুয়ালস টু x রোড 3, তাহলে আমরা h এর মানও পেয়ে যাব 20.54 ইন্টু রোড 3। এটা হচ্ছে স্তম্ভের উচ্চতা, এটাও পেয়ে গেলাম। কত হয়? কারো কাছে ক্যালকুলেটর নাই, তাহলে আমি একটু বইয়ের হেল্প নিই, দেখি বইয়ে কত দেওয়া আছে। 35.49। দিস ইজ সেকেন্ড আনসার। বলো, উজ্জ্বল, অঙ্কটা কি কঠিন ছিল না সহজ ছিল না মজা ছিল? যখন বুঝতেছিলাম না তখন তো কঠিন ছিল, এখন তো ইজি মনে হচ্ছে। মানে প্র্যাকটিস করতে হবে, আর দু একটা করলে ইনশাল্লাহ হয়ে তাহলে যাবে। হোমওয়ার্ক হচ্ছে সেম টাইপের, আরো 2টা অঙ্ক আসছে বিসিএস এ, সেগুলো নিজেরা করে নিবা। তোমাদের কাছে বাসায় বই আছে? তোমরা কি কোনো বই কিনেছো? আমার কাছে একটা আছে খায়রুলসের, তাছাড়া নাই। ভালো তো। খায়রুলসের বই তাছাড়া আর লাগে? খায়রুলসের বইয়ে যে পরিমাণ অঙ্ক আছে, আর এই সায়েন্স ম্যাথে, ওগুলো করলে হ্যাঁ আর কিছু লাগে নাকি? হ্যাঁ ভাই, হিউজ অঙ্ক, অনেক অঙ্ক আছে খায়রুলসে। অনেক অনেক অঙ্ক দেওয়া, হাজার হাজার অঙ্ক দেওয়া। তাহলে কি এটা আমরা পারলাম? এবং এই টাইপের যে কোনো অঙ্ক যদি আসে ভবিষ্যতে, আমরা পারবো। পিছিয়ে এসে পেরেছি ইনশাল্লাহ। বলো। আচ্ছা, পিছিয়ে এসে পেরেছি বলো তো, এগিয়ে এসে পারবো না? যদি একটা অঙ্কে দেওয়া থাকে কোন স্থান থেকে উচ্চতা 60 ডিগ্রি, এগিয়ে গেলে উন্নতি কোণ হলো 75 ডিগ্রি বা 90 ডিগ্রি। এখন আপনারা বলেন যে মিনারের উচ্চতা কত? পারবো না এই অঙ্কগুলো করতে? হ্যাঁ ভাই, সমাধান তো একরকমই হবে। হ্যাঁ, সমাধান একই। এরকম 2টা সমীকরণ লাগবে, 2টা রাশি, একটা এক্স আর একটা এইচ ধরবো, ধরে যেভাবে করেছি চিত্রটাও একই রকম হবে। তার মানে ত্রিকোণমিতির যতগুলো অঙ্ক করেছি আমরা, সব অঙ্ক সব অঙ্কই 3টা চিত্র দিয়ে করা যায়। কি কি 3টা চিত্র? একটা ছিল বেসিক টাইপ, মানে একটা সমীকরণ ত্রিভুজের এই এক সূত্র দিয়ে অঙ্ক, টাইপ 1 বা বেসিক টাইপ। টাইপ 1 আমরা বলেছিলাম এটাকে, ওই যে ভাঙ্গা গাছের অঙ্ক, তাই না? মনে আছে? এটা ছিল ভাঙ্গা হ্যাঁ গাছের ভাই, অঙ্ক। এটা হচ্ছে টাইপ 1। আর আজকে করলাম টাইপ 2, সেটা কোনটা? টাইপ 2 হচ্ছে এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়ার অঙ্ক। এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 না, অ্যাকচুয়ালি এটাকে টাইপ 3 বলা যায়। কিন্তু টাইপ 1টাকে আমরা কোনো টাইপে ফেলিনি, কারণ একদম সহজ, এক লাইনের অঙ্ক, আসে না পরীক্ষায়। এই জন্য আমরা ওইটাকে সহজ করেছি। এই 2টা টাইপের অঙ্ক, ভাঙ্গা গাছের অঙ্ক আর হচ্ছে কি এগিয়ে বা পিছিয়ে গিয়ে উন্নতি কোণ চেঞ্জ হওয়ার অঙ্ক। আর কিছু নাই? আর এরকম আর কোনো টাইপ নাই? তবে আরেকটা করিয়েছিলাম প্রথম দিন, ওই যে 2জন ব্যক্তি 2 দিকে চলে গেছিল, সেটা অবশ্য আলাদা ছিল, এটা স্পেশাল কেস, এগুলো অঙ্ক রেগুলার আসে না। যেরকম একটা চিত্র ছিল, এটা আলাদা কেস। আবার 35তম বিসিএসি কিন্তু আবার আরেকটা ঝামেলার অঙ্ক আসছিল রিটেন পরীক্ষায়। 35তম রিটেনে আসছে, একটা বিন্দু থেকে 2জন লোক এইরকম ভাবে 2 দিকে চলে গেল। একজনের হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর একজনের 15 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পর 2জনের সরাসরি দূরত্ব কত? কোনো কি দেয় নাই, কোনো সমকোণ হয় না এখানে। কিভাবে করবো এটার মান? এটা করার জন্য আমাকে কাল্পনিক ভাবে একটা সমকোণ আঁকতে হয়েছিল, এটাকে আমার বাড়াইতে হয়েছিল, বাড়ায় এখানে আবার এই যে এই চিত্রের সাথে এই টাইপের অঙ্কে কনভার্ট করে নিতে হয়েছিল। এটা প্রথম দিন, দ্বিতীয় দিন করাইছিলাম। তো তোমরা রিভাইজ করে নিবা, অনেক অঙ্ক করাইছি, সবগুলো তোমরা রিভাইজ করে নিবা। এর বাইরে আর কোনো টাইপ নাই, এর বাইরে অঙ্ক আসার মতো নাই। কারো কিছু বলার আছে? না ভাই, তবে কষ্ট করে একটু মনে করে 2টা আপলোড দিয়ে দিয়েন ভাই। হ্যাঁ, আপলোড দিয়ে দেবো। আমার কিন্তু কিছু বলার আছে। আমার হোমওয়ার্ক, আমার বলার হচ্ছে যে আমি সবগুলা টাইপের তো 1-2টা করে করিয়েছি। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা যেগুলা বিসিএস পরীক্ষায় আসছে এর আগে, সবগুলা তোমাদের বই দেওয়া আছে, গাইডই, কোনো খুঁজতে হবে না, এত খুঁজতে হবে না, প্রশ্ন খুঁজতে হবে না। যার ঘরে যেই গাইড আছে, খায়রুলস হোক আর সায়েন্স হোক,
আর মেইন স্ট্রিম গাইড ওরা বলে MP3 হোক, যার কাছে যেই গাইডই আছে প্রিভিয়াস এর অঙ্কগুলো ওখানে দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে ত্রিকোণমিতি সবগুলো অঙ্ক করবা। যেটা পারবা না সেটা হাতে লিখে রাখবা, আমাকে মেসেঞ্জার গ্রুপে স্ক্রিনশট দাও, দিয়ে বলো যে জি ভাইয়া ভাই, যার যা আছে তাই নিয়ে যুদ্ধে নামতে হবে, হ্যাঁ ঘরে হ্যাঁ ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। রাইট, ঘরে ঘরে ম্যাথের দুর্গ করে তুলো। জি, তাহলে সবাই ভালো ভালো থাকবে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মধুমতি ধান সিঁড়ি নদীর তীরে, নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে। হাতে লিখে রাখবো, আমাকে মেসেজ। আমাদের